এটা হলো ঈদের আগের দিন, মানে চাঁদ রাত। ফিরনি আর সেমাই সবসময় রাতে রান্না করি, কিন্তু শুধু ফিরনি রান্না করতে পেরেছিলাম। রান্নার পরেই ছেলে বলল খাসি কিনতে হবে, আর এই যে চলে গিয়েছিলাম। আমি অবশ্য যাইনি, গরু কিনতে গিয়েছিলাম। ছেলে আর ছেলের বাবা গিয়েছিল খাসি কিনতে। ওরাই যে খাসি কিনতে চলে গেছে, এদিক দিয়ে ফিরনি রান্না আমি শেষ করে ফেললাম। ফিরনি রান্না শেষ করে দেখি খাসি নিচে নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে বাটিতে যেহেতু ঢালতে হবে, আগে না ঢেলে যাওয়া যাবে না, তাড়াতাড়ি করে ঢাললাম, ঢেলে বাদামগুলো দিলাম। আর এবার পেস্তা বাদাম আনা হয় নাই, আর এই বাদামটাই আনা হয়েছিল। আর ভেবেছিলাম যে ফ্রিজে আছে, পরে দেখি নাই। পরে আর কি করা, শুধু এই বাদামটাই দিলাম। তাও ও ভালোই হয়েছে, কিন্তু খেতে নাকি বেশি মজা হয়নি। মেয়েরা খেয়ে বলল আর কি আগের মতো হয়নি মজা। আসলে রান্না সবসময় একরকম হয় না। আর এই যে খাসি নিয়ে এসেছিল, রাত তখন বাজে 12:30 1টা। এই সময় নিয়ে আসলো, পরে দেখলাম, নিচে নেমে দেখে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু করিনি। পরে সকালে উঠে 6টায় উঠেছি। 6টায় উঠে পরে এই যে জর্দা সেমাইটা রান্না করেছি। জর্দা সেমাই রান্না করে এটার মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছিলাম আমি। সেমাইটাও মজা হয়নি, কেন জানি কোনো কিছুই এবার স্বাদ হয় নাই। আমার কাছেও ভালো লাগেনি। এই সেমাইতে মিষ্টি বেশি হয়ে গিয়েছিল, এর জন্যই একটু আঠা আঠা হয়েছে, ঝরঝরা হয়নি, খেতে তেমন মজা হয়নি। সবাই তো বলছিল, কিন্তু আমি তো চেষ্টা করেছি। যাক, আর এই যে মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছে, মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর গরুর মাংস, গরু জবাই করা হয়ে গেছে, এদিক দিয়ে রান্না তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর এই যে সাহেবের জন্য একটা দেশি মুরগি রান্না করেছি, আর আমাদের জন্য ওই যে লাল মুরগিগুলো হয় না, ব্রয়লার মুরগি, সেই মুরগি, ব্রয়লার না ঠিক কক মুরগি, সেই মুরগিগুলো 4টা মুরগি ভুনা করে নিয়েছি। আর খিচুড়ি, এই যে খিচুড়ির পেঁয়াজ ভাজা হচ্ছে, খিচুড়িও রান্না করছি। অনেকগুলো খিচুড়ি, একদম ডাল ভেজে, চাল ডাল একসাথে ধুয়ে নিয়ে আর এই যে দিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়িটা লাবণী রান্না করেছে, আমি অবশ্যই ওর পাশেই ছিলাম। খিচুড়িটা রান্না করেছে। আমি কিন্তু এই ঈদে শুধু সেমাই, জর্দা সেমাই আর ফিরনি রান্না করেছি। লাবণী রান্না করেছি খিচুড়ি, আর আর ওই যে কক মুরগি, আর পারভিন রান্না করেছে ওই দেশি মুরগি। আর এই যা যা করে সবাই মিলে একসাথে ঈদের রান্না করেছি আর কি। খুব ভালো হয়েছে, সবাই একসাথে রান্না বান্না করে, একজনের উপরে চাপ পড়ে না, সবাই মিলে রান্না বান্না খাওয়া দাওয়া খুবই আনন্দে কেটেছে। আর এই যে খিচুড়িটা অনেক মজা হয়েছিল। গরম পানি করে নিয়েছিলাম, সেই গরম পানি দিলাম, আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম, যাতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খিচুড়িটা খেতে। আর এভাবেই কিন্তু আমি সবসময় রান্না করি, বেশি ঝাল দিয়ে। খিচুড়িতে একটু ঝাল হয়, ভালো লাগে। আর বিকালবেলা দেখা যাবে পোলাও রান্না করব, কারণ এখন সকালের নাস্তায় সবাই এই খিচুড়ি ওই মুরগির মাংস দিয়ে খাবে। পরে গরুর মাংস রান্না হলে গরুর মাংস রান্না করব, আর সাথে তো খিচুড়ি থাকবে, পারলে আবার খিচুড়ি রান্না হবে। আর এই যে আমার খিচুড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই বলবেন তো। ঈদের দিনের খিচুড়ি, সকালবেলা এই রকম খিচুড়ি খেতে খুবই মজার। আমার বাসায় তো রান্না হয়, আর কার কার বাসায় এরকম ঝরঝরা খিচুড়ি রান্না হয় অবশ্যই কমেন্টে একটু জানাবেন, যে সকালের নাস্তায় শুধু খিচুড়ি খায়। অনেকে আবার চালের রুটি খায়, রুটির সাথে গরুর মাংস, সেটাও খেতে খুব মজার, কিন্তু আমার বাসায় সেটা হয় না, এই খিচুড়িটাই হয়। আর এই যে ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি দিলে এত সুন্দর একটা গ্রান হয় যে খাবারটা আরও বেশি মজার হয়। অনেকগুলো আলু বোখারা দিয়েছিলাম আমি, আর এই আলু বোখারাতে আর ঘিতে টেস্টটা আরও অনেক সুন্দর হয়েছিল। আর একদম শেষ রান্না, এখন শুধু আমরা খাওয়া দাওয়া করব। কার কেমন ঈদ কেটেছে অবশ্যই সবাই কমেন্ট